নমস্কার বন্ধুরা, আজ কালী পূজা। বাংলার ঘরে ঘরে দেবী মায়ের আরাধনা করা হয়। এক রহস্যময়, শক্তিময় ও আশীর্বাদের সময়। এই রাত শুধু ভক্তির নয়, এটি এক আত্মজাগরণের মুহূর্ত। শাস্ত্র ও জীবন দর্শন অনুযায়ী এই রাতে 3টি কাজ করলে মানুষের জীবনে আসে শান্তি, সমৃদ্ধি ও মানসিক স্থিরতা। চলুন দেখে নেওয়া যাক সেই 3টি কাজ কী এবং কেন এগুলো সত্যি কার্যকর। প্রথম কাজ হলো প্রদীপ জ্বালানো এবং অন্ধকার দূর করা। মনে হয় সাধারণ কাজ, কিন্তু এর গভীর অর্থ আছে। প্রদীপ মানে আলো, আর আলো মানে জ্ঞান। যখন আমরা কালী পূজার রাতে প্রদীপ জ্বালাই, তা শুধু ঘরের অন্ধকার নয়, মনের অজ্ঞানতাকে দূর করে। মনোবিজ্ঞান বলে আলো মস্তিষ্কে পজিটিভ সিগন্যাল দেয়, যা হতাশা কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। অর্থাৎ ভক্তির মাধ্যমে জ্বালানো একটি প্রদীপ তোমার মনের জড়তা দূর করে নবশক্তি এনে দেয়। দ্বিতীয় কাজটি হলো মায়ের সামনে কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা শুধু ভক্তির অংশ নয়, এটি আধ্যাত্মিক বিজ্ঞানেরও অংশ। যখন তুমি মা কালীকে বলো, মা যা পেয়েছি তা তোমার কৃপায়, তখন তোমার মন একটি ইতিবাচক কম্পনে ভরে ওঠে। এই কম্পনই তোমাকে ভবিষ্যতে আরও প্রাপ্তির দিকে টানে। বিজ্ঞান বলছে কৃতজ্ঞতা আমাদের মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন নিঃসরণ বাড়ায়, যা মানসিক শান্তি ও স্থিরতা এনে দেয়। তাই কালী পূজার রাতে এই এক মুহূর্তের কৃতজ্ঞতা তোমার জীবনে শান্তি ও সফলতার বীজ বপন করে। তৃতীয় কাজটি হলো এক মুহূর্তের নীরব ধ্যান। মা কালী সময়ের রূপ, তাই সময়ের মাঝে এক মুহূর্ত থেমে যাওয়া মানে নিজেকে সময়ের সাথে যুক্ত করা। এই নীরবতা তোমার মনকে পুনর্জীবিত করে। ধ্যানের মাধ্যমে শরীরের কোষে অক্সিজেনের প্রবাহ বাড়ে, মনোযোগ বাড়ে আর নেতিবাচক চিন্তা কমে যায়। যে নিজের অন্তরের কালীকে জাগ্রত করে, সে পৃথিবীর সব ভয়কে জয় করতে পারে। তাই এই রাতে কিছুক্ষণ চোখ বন্ধ করে মায়ের নাম জপ করো, জয় মা কালী। আর নিজের মনের গভীর থেকে বলো, মা, আমার ভয় দূর করো, আমায় পথ দেখাও। বন্ধুরা, এই 3টি কাজ, প্রদীপ জ্বালানো, কৃতজ্ঞতা প্রকাশ ও নীরবে ধ্যান করা, 3টি স্তম্ভের মতো, যা মনের অন্ধকার, নেতিবাচকতা ও অস্থিরতাকে দূর করে। এই কাজগুলি তুমি যদি আন্তরিকভাবে করো, তবে মা কালী নিজে তোমার জীবনে শান্তি, সমৃদ্ধি ও সাহসের আলো আনবেন। কারণ মা কখনোই খালি হাতে ফেরান না সেই সন্তানকে, যে সন্তান ভক্তি ও জ্ঞানের পথে এগিয়ে চলে। জয় মা কালী।